টপিকটার নাম হলো বুল হুইপ ইফেক্ট। বুল হুইপ বলতে আমরা মাথায় আসে যে হুইপ যেটা মানে চাবুক, এবং বুল যে চাবুকের মাধ্যমে আমরা ষাঁড় বা গরুকে নিয়ন্ত্রণ করে থাকি। ছোট একটা সিগনিফিকেন্ট অ্যাকশন যা ষাঁড়ের ওপর বড় রকম একটা অ্যাকশন পড়ে এবং সে নিয়ন্ত্রিত হয়। তো বুল হুইল ইফেক্টটাও এরকম, যে শুরুর দিকে একটা ছোটো সিগনিফিক্যান্ট চেঞ্জের মাধ্যমে লাস্টের দিকে একটা বড় সিগনিফিক্যান্ট চেঞ্জ আসে। এটাই বুল হুইপ ইফেক্ট। এখন আমি যদি বলি সাপ্লাই চেনে এটা কিভাবে কাজ করে। সাপ্লাই চেন প্রসেস বলতে আমরা র ম্যাটেরিয়ালস পারচেস করি, ম্যানুফ্যাকচার করি, ইন প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউশন করি, ওয়্যার হাউসে রাখি, এরপর কাস্টমারের কাছে যাই। তো কাস্টমারের একটু ডিমান্ড যদি ফ্ল্যাকচুয়েট হয়, একটু ডিমান্ড যদি চেঞ্জ হয়, তখন এই হোল প্রসেসে এই বুল হুইপ ইফেক্টটা বড় রকমের আঘাত করে। এই বুল হুইল ইফেক্টকে আমরা হুইপ্ল্যাশ বলে থাকি বা ফরকাস্ট ইফেক্টও বলে থাকি। তো সাপ্লাই চেনে ডিমান্ড ফরকাস্ট করতে বা কোনো একটা ইরোর হলে এই বুল হুইল ইফেক্টটা দেখা যায়, যা পরবর্তীতে হোল সাপ্লাই চেনকে প্রবলেম তৈরি করতে পারে। তো আমি যদি একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বুঝাই,